ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটন কেন্দ্র সাজেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক চিঠিতে কমিটিকে 7 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ব্যবসায়ীরা। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী পাঠানো তথ্যচিত্র নিয়ে মইনুল হাসানের রিপোর্ট। সাজেকে ভোরের আলো ফোটার পর গতকালের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হওয়া বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্ন খুঁজছেন লালাথাঙ্গা। একদিন আগেও সেখানে কটেজ ছিল, বসতবাড়ি ছিল, সেখানে আজ ধ্বংসস্তূপ। ক্ষতিগ্রস্ত অনেকে ঘর বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আশপাশের স্বজনদের কাছে। সাজেকে হঠাৎ লাগা ভয়াবহ আগুনে হতভম্ব বাসিন্দারা সহায় সম্বল কিছুই রক্ষা করতে পারেননি। সোমবারের অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন কেন্দ্রের প্রায় 145টি রিসোর্ট, দোকান, বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। মেঘ পাহাড়ের রাজ্য সাজেকে যারা জীবিকার তাগিদে ব্যবসা করতে এসেছিলেন তাদের অনেকে এখন নিঃস্ব। সহযোগিতার পাশাপাশি চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত। দ্রুত মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মোটামুটি আমরা এই স্টেটে নিয়ন্ত্রণ করেছি, সেটা যাবার ওই স্টেটে নিয়ন্ত্রণ করাটা সম্ভব ছিল, কারণ সবাই কাজকর্ম করা আপনার কাহিল হয়ে গেছে। এদিকে রাঙ্গামাটি প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাজেকের রিসোর্ট কটেজ মালিক সমিতির নেতাদের দাবি, সাজেকের পরিবেশ বর্তমানে অনুকূল রয়েছে, তাই বিধিনিষেধ প্রত্যাহার করে পর্যটকদের ভ্রমণের সুযোগ দেয়া হোক। মইনুল হাসান, এটিএন বাংলা।